আপনারা যে কাজটা করতেছেন প্র্যাকটিক্যালি কি হইতেছে না হইতেছে এটা আপনাদের কাছ থেকে আমি নিতেছি। বিষয়টা বুঝতেছেন তো? আমি ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন এই সাইডের দায়িত্বে ওনার সঙ্গে কথা কইয়েছি। মাটির উপরে ঢালাই হইতেছে, ঠিক আছে? এটা টেকসই কেমন হইব আপনারা করতেছেন, এটা সবাই বুঝতেছে। মাটির উপরে কোনো সময় ঢালাই থাকে না, ঠিক থাকে না। ওই জায়গাতে ঢালাই হয়েছে, ফাইটটা গেছে সঙ্গে সঙ্গে আমি দেখতেছি এখন ফাইটটা গেছে। তো এই যে কাজটা হইতেছে 2 নম্বরই কাজ হইতেছে, এই এলাকার মানুষকে ঠকানো হইতেছে, আর কিচ্ছু না। আরে একদম বাজে কাজ করতেছে না, এই এলাকার মানুষকে ঠকানো হইতেছে, বুঝছেন তো? এটা থাকতো না তো, জলের যখন প্রেশার করবো থাকতো না তো। এটা আপনারই কইতেছেন এটা হইতেছে না, মাটির উপরে হয়নি। আপনার বাড়িতে আমার বাড়িতে যে কোনো কারোর বাড়িতে যদি একটা ইট লাগে, একটা বালু দিয়ে সেটা ঢালাই দিতে লাগে, স্যান্ড ফিলিং করতে লাগে, স্যান্ড ফিলিং করে সেটা ইয়ে করতে হবে। আপনারা কইতেছেন গুঁড়া লাল মাটি দিছে, মাটি দিয়ে সেটা ঢালাই দিলে এটা হয়? এইলো অবস্থা। তো এই এলাকার যারা মানে এই এলাকা না, সমস্ত এলাকাবাসীর সঙ্গে এই যে রুটটা, এটা তো আমাদের একটা দ্বিতীয় বাইপাস রুট, ভিআইপি রুটের লোকে মানে এটা হলো দ্বিতীয় বাইপাস রুট। এই এত টাকা খরচ করে রুটটা করা হইতেছে, কিন্তু এই জায়গার মধ্যে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে সেটা যত 2 নম্বরই যত আছে সেগুলি করা হইতেছে। এইলো অবস্থা। মানে আপনাদের যেটা ইস্টিমেটে ধরা আছে সেটা আপনারা ইয়ে করবেন না? না না, আমি এমএলএ সাহেব বলছি, আপনাদের যেটা ধরা আছে সেটা কেন করবেন? কিন্তু এই করা বর্ষার সিজন হোক না হোক সেটা তো আপনাদের করা উচিত। এটা করা হয়েছে, এখানে আমাদের এখানে তারপরে আছে ওগুলো ব্রেক করে দিয়েছি আমরা, তারপরে আমাদের কাটিং করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমার কাছে অনেক অভিযোগ আছে। রাস্তাগুলি তো আপনারা করছেন, দেখছেন, এলাকার মানুষ দেখছে এগুলি, ঠিক আছে না? এটা আনসাইন্টিফিক ওয়েতে হচ্ছে, এটা তো ফেটে যাওয়ার কথা না। আপনারা যদি সঠিকভাবে জলে তো এটা মানে ফাটার কথা না। এইরকম হওয়ার কথা না। আমি অনেক দেখেছি এভাবে যদি ফেটে যায়, আপনারা ফেটে যাওয়ার মূল কারণ হলো আপনারা কিন্তু স্যান্ড ফিলিং করেননি। যখন জলের পরিমাণটা বেশি হয়েছে, নিচে কাদা হয়ে গেছে, মাটিগুলি গলে গেছে, মাটি গলে যাওয়ার পরে সেটা নিচে ডেবে গেছে, সেই জন্য সেটা ফেটেছে। না, এই রাবিশে তো হবে না। তো আপনাকে ধরা আছে স্যান্ড ফিলিং, তো আপনি রাবিশ কেন দেবেন? স্যান্ড ফিলিং যদি আপনার ধরা থাকে তাহলে স্যান্ড ফিলিংয়ে আপনার এটা কেন করবেন? ক্যাম্পিং আমরা করি না 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 না, এটা হচ্ছে না তো। এটা আপনি বললে হবে না। আমি একজন ইয়ে করলে আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনারা স্যান্ড ফিলিং করছেন না। আমার যে জায়গায় আমাদের এই অভিযোগটা আমার কাছে আছে, আপনারা করছেন, আপনারা স্যান্ড ফিলিং করছেন। স্যান্ড ফিলিং না করে তো বাড়ির সাধারণ একটা 5 ইঞ্চি ওয়াল পর্যন্ত করে নাকি, আর এত বড় একটা মানে বলতে গেলে হাইওয়ের কাজ, সেটা কী করে হয়? এটা ফেটে গেল না, এটা করবেন তো মানে কি, এটা এখন বলছেন করবেন, এটা কি আপনারা যে মানে মূল যে স্ট্রাকচারটা সেটা কি আপনারা সঠিকভাবে করছেন না? এটা কি ঠিক হচ্ছে? আপনি বলুন। আপনাদের ধরা আছে একরকম, আপনারা করছেন আরেক রকম। না এই জন্য তো বললাম।